সাফা কবির একজন মডেল, একজন অভিনেত্রী। পাতা সৃষ্টি দেখছাস, এটা কোরআন, কোরআন টয়লেটে গোষ্ঠী চুরি আমি তোদের। আর উনি যে মডেলের বিবরণ দিতে গিয়ে এই কাজটা করেছেন, আমি মডেলের নামটা বলবো না, মানে উনিও এক ধরনের নাস্তিক। উনি যেটা সম্পর্কে আলোচনা করতে এসেছিলেন সেটা হচ্ছে, সেই মডেলটি বলেছিল যে আমি পরকাল বিশ্বাস করি না, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। এটা এক ধরনের নাস্তিকতার পরিচয় দিচ্ছেন উনি। আমি সেটা সম্পর্কে কিছু বলবো না। আমি ইসলাম সম্পর্কে অত বিস্তারিত জানি না, যতটুকু জানি যে ইসলাম সম্পর্কে কোনো বিভ্রান্তকর তথ্য দিলে এবং ভুল তথ্য দিলে সে অবশ্যই কাফের হয়ে যায়। সেটা ইসলাম। পাতা ম্যাস্টার বলে এতদিন বিরক্ত করতেছি, দেখ এই কোরআনের পাতা ছিনলাম, এখন এটা টয়লেটে ফালাবো ধর্মে। আর আরেকটা জিনিস আমি বলবো, দেখেন এখানে উনি কোরআনটা নিয়ে এসেছেন এবং কোরআন সম্পর্কে এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তকর তথ্য দিয়েছেন, যেগুলো আসলেই আমাদের জন্য খুবই লজ্জাকর। উনি একজন মুসলিম হয়ে কিভাবে এরকম তথ্য দেয়, আসলে আমার সেটা মাথায় কাজ করে না। উনি যদি সুস্থ মস্তিষ্কে কিনা আমি সেটা আসলে জানি না। আমি অবশ্যই বলবো যে তাকে অবশ্যই তওবা করে এবং দেশ ও জাতি এবং সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। আজকে এই নিয়ে কোরআনে হাগু করি, পেশাব করি, তোকে নবী মোহাম্মদের কবরের মধ্যে পাবলিক টয়লেট বানাবো। খান কিনবলা তোদের কাবা শরীফে আমি ব্যবসাখানা বানাইছি সালমান রেজিয়া খান কিমা কইছিল ধর্ম এই কোরআনের উপরে এখন স্যান্ডেল দিয়ে জুতা দিয়ে মারবো। দেখ দেখ কোরআন কোরআন তোকে কোরআন 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 খান কিমা তোকে কোরআন 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 কোরআনের গোষ্ঠী চুরি, কোরআনের চুরি, কোরআনের গোষ্ঠী চুরি, কোরআন টয়লেটে ফেলায়, কোরআন টয়লেটে। ভিডিওতে দেখেন প্রথমে উনি কোরআনটি নিয়েছে এবং কোরআনের পৃষ্ঠা ছিঁড়েছে এবং নবী এবং কোরআন সম্পর্কে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর তথ্য দিয়েছে। অবশ্যই এটা খুবই অন্যায় করেছে। আমি সরকারকে বলবো যে অবশ্যই তাকে ইন্টারপোলে বাংলাদেশে নিয়ে এসে তাকে শাস্তি দেওয়া হোক এবং এরকম শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে কোনো ব্যক্তি এরকম অপরাধ করার মতো সাহস না করে। আর অবশ্যই আমার অডিয়েন্স এবং দর্শকদের এবং শ্রোতাদের বলবো, আপনারা ভালো কিছু দেখেন, ভালো কিছু শিখেন এবং ভালো কিছু জানার চেষ্টা করেন, আর খারাপ থেকে দূরে থাকেন, আর খারাপ জিনিস অ্যাভয়েড করার চেষ্টা করেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।